আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধববৃন্দ, আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ। রমজান মাস উপলক্ষে আমি আপনাদের কাছে এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বা পৌঁছে দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি। সবাই আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলেই রমজান মাস বা রমজান মাস ছাড়া আমরা কিভাবে আমাদের আপনজন, পাড়াপড়শি সবার সাথে আচার আচরণ করব, সেই ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সবাই আমার ভিডিওটি একটু দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। বিষয়টি হলো স্বামী, স্ত্রী ও সন্তানের জন্য দোয়া ও আমল। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতটির অর্থ হলো, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার জন্য এমন সাথী, স্বামী, স্ত্রী এবং সন্তান সন্ততি দান করো যা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদের মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। সূরা ফুরকান আয়াত ৭৪। নেক সন্তান লাভের দোয়া। এখন আপনাদের সামনে যে দোয়াটি পাঠ করব, এই দোয়া পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়সে নেক সন্তান লাভ করেছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াতের অর্থ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে নেককার সন্তান সন্ততি দান করুন। সূরা সাফফাত ১০০ নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটি মেয়ে জন্মগ্রহণ করল আর সে তার মেয়েকে কোনো কষ্ট দিল না, অপমানিত করল না, তার ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দিল না, আল্লাহ তাআলা তাকে ওই মেয়ের উসিলায় জান্নাতে প্রদান করিবেন। ইয়ানি এই মেয়ের উসিলায় আল্লাহ তাআলা ওই পিতাকে মাতাকে জান্নাত প্রদান করবেন। হাদিসখানা আবু দাউদ শরীফ ও সুনানে আহমদের উল্লেখিত আছে। এখন আমাদের সমাজে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় সন্তানরা পিতামাতার বাধ্যগত থাকতে চায় না বা থাকে না। কেন থাকে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কোনো পিতা চায় না সন্তান খারাপ রাস্তায় পদার্পণ করুক, পিতামাতার অবাধ্য হোক, কোনো পিতা চায় না। সন্তানরা পিতামাতার বাধ্যগত থাকবে, সন্তানদেরকে পড়ালেখা করে মানুষ করবে পিতামাতারা, এটাই পিতামাতার দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব যদি অবহেলা কতটুকু থাকে, সেটার জন্য সন্তান দায়ী করতে পারে না। তারপরে সন্তানরা সেই পিতামাতার খোঁজখবর রাখতে চায় না। কেন রাখতে চায় না সেটা একমাত্র জানি না কী কারণে। সন্তানরা পিতামাতার খোঁজখবর নেবে, পিতামাতার সন্তানদেরকে ভালোবাসবে এবং সন্তানদের জন্য পিতামাতারা সবসময় দোয়া করবে, এটাই নিয়ম। কিন্তু সমাজের কিছু কিছু সন্তান পিতামাতার এত অবাধ্য হয় যে পিতামাতার বুক কষ্টে ফেটে যায়, কিন্তু কিছুই করার ক্ষমতা রাখে না। বর্তমান রাষ্ট্রীয় আইনসহ সব কিছুতেই ফাঁকফোকর ও ফাঁকিবাজির মধ্যেই চলছে, যে কারণে সন্তানদেরকে আটকে রাখা যায় না, পিতামাতাও সন্তানদের কাছে প্রশ্রয় পায় না। কষ্ট করলো যে কারণে সন্তানদেরকে মানুষ করার পিছনে তার জীবনের সমস্ত পরিশ্রম, সমস্ত শ্রম, সমস্ত অর্থ তার পিছনে খরচ করলো। এখন সন্তান সেই পিতামাতার পক্ষে বা তার আয়ত্তে থাকতে চায় না, সে থাকতে চায় আলাদা, সে থাকতে চায় ইসলাম বহির্ভূত অন্যান্য নিয়মকানুনের মধ্যে। তাই ইসলামে যেই নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী আমরা সবসময় দোয়া করব, সন্তানদের জন্য, নেক সন্তানের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে নেক সন্তান দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন।